Hey everyone, welcome back to my channel. তো আজকে আমি যে ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেরিয়েছে ভ্যাকেন্সিটা, স্টাফ নার্সের ভ্যাকেন্সি। আর একটা জিনিস হচ্ছে কি যে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের ট্রেনিং দিয়ে কিন্তু ভ্যাকেন্সিটা দেওয়া হবে। ঠিক আছে, অ্যাজ আ ট্রেনিং নার্স হিসাবে কিন্তু তোমরা জয়েন করতে পারবে সেখানে। তো চলো তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে আর তার অফিসিয়াল নোটিশটার দিকে। চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যার লোকেশন দেখতে পাচ্ছ দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ তোমরা ডেট কবে আউট হয়েছে। এখানে কি বলছে, প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস ইন M&HS DSP। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া SAIL, a Maharatna company invites application from interested and eligible qualified nurses to undertake the proficiency training in 600-bedded multi-speciality DSP hospital under M&HS department. তো কি বলছি যে সেইলের পক্ষ থেকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে কিছু নার্সদেরকে ইনভাইট করা হচ্ছে, যেখানে কি করা হবে, তাদেরকে একটা প্রফিসিয়েন্সিতে ট্রেনিং দেওয়া হবে 600-বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে। তারপর তাদের রিক্রুট করা হবে। ঠিক আছে, তো নাম্বার অফ প্রফিসিয়েন্সি ট্রেনি হিসাবে নেওয়া হবে। তো কতজন ট্রেনি এখানে অ্যাপ্লাই করতে পারবে, তো এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু 53 জন কিন্তু তোমরা এখানে চান্স পাবে। এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেলদের জন্য 30 ইয়ার্স, ওবিসি 33, এসসি হচ্ছে 35 ইয়ার্স অব্দি এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস দেখে নাও, এর ক্লোজিং ডেট কিন্তু 30 তারিখ, 30 জুন। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও 30 তারিখের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। নেক্সট, এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ জিএনএম যারা করেছো আর বিএসসি যারা করেছো, ঠিক আছে, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু 60% মিনিমাম মার্কস থাকতে হবে জেনারেলদের জন্য, আর ইডাব্লিউএস ওবিসিদের জন্য 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এই যে তোমরা জিএনএম পাস আউট হয়েছো, তোমাদের মার্কশিটে দেখবে কত পার্সেন্ট তোমরা পেয়েছো। মিনিমাম কিন্তু 60 পেতে হবে জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের। ঠিক আছে, আর এসসি এসটিদের জন্য কিন্তু 50% পেলেই হয়ে যাবে। চলো তারপর কি বলছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলছে, অনেকেও কি করো জিএনএমও করো প্লাস হচ্ছে কি যে কি মানে বিএসসি মানে পোস্ট বেসিকও করো। তো সেক্ষেত্রে এখানে কোন কোয়ালিফিকেশনটা ওরা কাউন্ট করবে। তো এই দুটোর মধ্যে যেটাতে তোমার হাইয়েস্ট মার্কস রয়েছে, তার মধ্যে তোমাদের যাদের হাইয়েস্ট মার্কস রয়েছে, তো সেই এডুকেশন কোয়ালিফিকেশনটাই তো এরা এখানে কাউন্ট করবে। ঠিক আছে, আর অবভিয়াসলি রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কিন্তু লাগবে। ঠিক আছে, কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের দেওয়া হবে দেখতে পাচ্ছ, আইসিইউ, নিকু, বিকু, মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনি, পেডিয়াট্রিক, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক, চেস্ট অ্যান্ড আদার হেলথ এরিয়াস। এই এরিয়াস মধ্যে কিন্তু তোমাদেরকে চান্স দেওয়া হবে ট্রেনি হিসাবে। ডিউরেশন দেখতে পাচ্ছ, আচ্ছা এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, 18 মান্থের কিন্তু তোমাদের একটা কন্ট্রাক্ট হবে, 18 মান্থের জন্য কিন্তু তোমাদের এখানে রেকর্ডটা করা হবে। ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 আওয়ারের শিফট। ঠিক আছে, একটা 1 ডে তোমরা অফ পাবে। এই যে অ্যাজ এ ট্রেনিং হিসাবে নেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে পার মান্থে, যেখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স যেটা বলা হচ্ছে, 20 ডেজ আর মোর অ্যাটেন্ডেন্স হলে কিন্তু তোমরা 260 টাকা পার ওয়ার্কিং ডে হিসাবে পাবে।
15 থেকে 19 দিন যদি তোমাদের মানে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে 130 টাকা পার ওয়ার্কিং ডে হিসাবে পাবে। লেস দ্যান 15 ডে থাকলে কিন্তু তোমরা কোনো অ্যামাউন্টই পাবে না। ঠিক আছে? এটা হচ্ছে কি যে তোমরা কতদিন মান্থলি অ্যাটেন্ডেন্স দিচ্ছ তার উপর বেসিসে কিন্তু তোমরা এখানে টাকাটা দেওয়া হবে তোমাদের। ঠিক আছে? অ্যাকোমোডেশন হচ্ছে কি যে যদি যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে ওই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। মেডিকেল ফ্যাসিলিটি তোমরা পাবে শুধুমাত্র যে করছো সেই। ঠিক আছে? ট্রেনিং এর টাইমে ডিএসপি হসপিটাল থেকেই। লিভ 15 ডেজ এর কিন্তু স্পেশাল লিভ পেয়ে যাবে। ম্যাক্সিমাম 10 ডেজ লিভটাই কিন্তু গ্রান্টেড করা হবে। প্রসিজারটা কি কারা কারা অ্যাপ্লাই করবে এবারে? তো এখানে দেখতে পারলাম কি বিএসসি জিএনএম দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? মিনিমাম যেটা বলছে মার্কস যেটা 60% কিন্তু লাগবে। এসসি এসটি থেকে 50% হলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ওরা তোমাকে ট্রেনিং দিয়েই কিন্তু ডাইরেক্ট রিক্রুট করবে। ঠিক আছে? মানে বেসিক অ্যাজ এ ফ্রেশার যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তো বেসিক জিনিসটা ওরা শিখিয়ে দেবে, দেন তোমাদের কিন্তু রিক্রুটটা করবে। ঠিক আছে? এই ডিপার্টমেন্টগুলোতে রিক্রুট করবে। আর তোমরা এবার কি করে অ্যাপ্লাইটা করবে এটার জন্য? তো ফার্স্ট অফ অল বলছে দেখো, এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সেন্ড স্ক্যান কপি অফ দ্য ফিল্ড, মানে অ্যানেক্সার এ অ্যানেক্সার বি, এই দুটো কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এই দুটো ফর্মটা নিতে হবে। অ্যান্ড সার্ভ অ্যাটেস্টেড স্ক্যান কপি অফ অল দ্য রেলিভেন্ট সার্টিফিকেটস, তোমার যত সার্টিফিকেটস রয়েছে ওগুলো জেরক্স কপি করে তার উপর সার্ভ সিগনেচার করবে। ঠিক আছে? করার পর কি বলছে, ফটো আইডেন্টিটি কার্ড মানে আধার কার্ড প্যান কার্ড যাই হোক সে কোনো একটা কার্ড কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে? ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল সাইজ লিমিটেড টু 10 MB। তো এই যে যত ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো জেরক্স করলে, জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করলে, সেলফ অ্যাটেস্টেড করার পর কি করবে, একটা পিডিএফ বানাবে। একখানা পিডিএফ এর মধ্যে সব ডকুমেন্টস তোমার থাকবে। আর এখানে খুব ইম্পর্টেন্ট দেখে নিতে হবে পিডিএফটা 10 MBর বেশি হলে কিন্তু চলবে না। পিডিএফটা লিমিটেড 10 MBর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে? এটা কি করতে হবে, এই সব জিনিসগুলোকে তোমাকে মেল আইডিতে মেল করে দিতে হবে। এই হচ্ছে তার মেল আইডি, dsperictt.intech@cell.in। এই যে মেল আইডিটা রয়েছে মেল আইডিতে মেল করে দেবে। অন অর বিফোর দেখো 30/6/2025, 30 জুনের আগে কিন্তু তোমাদের এই মেল আইডিতে মেল করে দিতে হবে এই সমস্ত জিনিসটা। 30 তারিখের পরে যদি তোমরা পাঠাও তাহলে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ক্লিয়ার? কাউ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো কি কি ডকুমেন্টস তোমাকে মেল করতে হবে এখানে বলে দিয়েছে। আর তার আগে মেল করার আগে তোমাকে সাবজেক্ট একটা লিখতে হয় না, আমি কিন্তু আমার ভিডিও ভালো করে দেখিয়ে দিয়েছি কি করে মেল করতে হয়। তো তোমরা এখানে দেখে নাও যে মেল করার আগে একটা সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্টে তোমরা এইটা লিখবে, নোট ডাউন করে রাখো। অ্যাপ্লিকেশন ফর PTN 2025 ফর DSP, নেম অফ দ্য ক্যান্ডিডেট প্লাস তোমার ক্যান্ডিডেটের নামটা তোমার এখানটা লিখবে। ঠিক আছে? মানে এই যে অ্যাপ্লিকেশন টু ডিএসপি যেটা রয়েছে এটা লিখবে, লিখে হাইফেন দিয়ে তোমার নামটা লিখবে। এটা হচ্ছে তোমার সাবজেক্ট মেল করার। এরপর যে যে ডকুমেন্টসগুলো পিডিএফ বানাতে হবে সেগুলো দেখে নাও, নোট ডাউন করে রাখো। আধার কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নেবে। অ্যানেক্সার এ অ্যানেক্সার বি ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি, এই দুটো ফর্ম তোমার লাগবে। নেক্সট হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি ইন সাপোর্ট প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ মানে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে তোমাদের ওটাও লাগবে, তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নেবে। নেক্সট বলছে কি ক্যাটাগরি, যাদের SC ST OBC যা ক্যাটাগরি রয়েছে তার কিন্তু একটা জেরক্স কপি লাগবে, সেখানেও সেলফ অ্যাটেস্টেড করবে। আর তোমার সার্টিফিকেট মার্কশিট যত রয়েছে প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটস, স্টেট নার্সিং কাউন্সিলেরই কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। তো সেখানেও কিন্তু তোমাদের কি করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। তাই বুঝে গেছো কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো নোট ডাউন করে রেখে দাও। এই সব ডকুমেন্টসগুলো নিয়ে জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করার পর 10 MBর একটা পিডিএফ বানাবে, ওর থেকে বেশি হলে কিন্তু হবে না। দেন ওই পিডিএফটাকে কি করবে, মেল আইডি যেটা দিয়েছে এই যে দেখতে পাচ্ছ মেল আইডিটা, এই মেল আইডিতে মেল করে দিতে হবে 30 তারিখের আগে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, কি বলছে দেখে নাও। আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ ডকুমেন্টসগুলোর পুরো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর
ক্যান্ডিডেটকে কি বলা হচ্ছে, ইন্টারভিউটা যেটা হবে সেটা কিন্তু অনলাইন ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে ইন্টারভিউর জন্য তোমাদের কোথাও যেতে হবে না, অনলাইন কিন্তু তোমার ইন্টারভিউটা হবে। During this process, candidate must ensure the following for smooth execution of the process. ঠিক আছে, তো যখন ইন্টারভিউটা দেবে তো তোমাদের নেটওয়ার্ক প্রবলেম যাতে না হয় মেক শিওর কিন্তু করতে বলছে। এমন একটা জায়গায় যাবে যেখানে হচ্ছে প্রপার নেটওয়ার্ক তোমরা পাও। তো প্রপার ভিজিবিলিটি এন্ড কানেক্টিভিটি, যেটা আমি বললাম, প্রপার কানেকশন থাকতে হবে যাতে ভিজিবল হয়, তো যেন তুমি দেখতে পারো। Original documents are available and to be produced on demand, but original documents টা সঙ্গে রাখবে। ধরো ইন্টারভিউয়ার তোমাকে ইন্টারভিউ করতে করতে জিজ্ঞেস করলে এটা দেখাও, তখন যাতে তুমি দেখাতে পারো। Candidate must ensure a stable internet connection and functional webcam and clear audio setup. মাইক্রোফোন, স্পিকার বা হেডফোন নিয়ে কিন্তু বসবে ক্লিয়ার, যাতে ভয়েসটা তোমাদের শোনা যায়। যে ইন্টারভিউয়ার তোমাকে ইন্টারভিউ করবে, তুমি যে আনসারটা দিচ্ছ সেটা যাতে সে ক্লিয়ার শুনতে পায়। আর ইন্টারভিউ ক্যান নট বি রিশিডিউল ডিউ টু টেকনিক্যাল ইস্যুস অন দ্য ক্যান্ডিডেট সাইডস। ধরো এবারে তোমার ইন্টারভিউ চলছে, এবারে নেটওয়ার্ক প্রবলেম তো হয়ই না, তো নেটওয়ার্ক প্রবলেম হয়ে যদি কেটে যায় তাহলে কিন্তু সেকেন্ড টাইম ইন্টারভিউ তোমরা দিতে পারবে না। তাই তোমরা মেক শিওর করবে যে এমন একটা প্লেসে যাওয়ার জন্য যেখানটায় শান্ত হবে, প্রপার কানেকশন হবে, আর কোনো স্পিকার বা হেডফোন পরে তোমরা বসবে, যাতে যে ইন্টারভিউ নিচ্ছে সে যাতে তোমার কথাগুলো প্রপার শুনতে পায়। কারণ এটা যদি একবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড টাইম এখানে ইন্টারভিউ হবে না, এখানে ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। Candidate will have to attend the online interview at their own cost. তুমি যে অনলাইন ইন্টারভিউ অ্যাটেন্ড করছো তোমার নিজের টাকাতেই কিন্তু করবে, এর জন্য কিন্তু কোম্পানি তোমাকে কোনো রকম টাকা দেবে না। এই যে এখানে আরেকটা জিনিস বলছে ক্লিয়ার, দেখো, ক্যান্ডিডেট উইল অ্যাডভাইস টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ফ্রম আ কোয়াইট অ্যান্ড প্রাইভেট প্লেস, মানে শান্ত আর কোনো ফাঁকা জায়গার মধ্যে কিন্তু তোমাকে বলতে বলছে ইন্টারভিউতে বসার জন্য, সো দ্যাট হি অর শি ক্যান ফোকাস উইদাউট ইন্টারাপশন। ঠিক আছে, তো হি অ্যান্ড শি মানে তোমরা দেখতে পাচ্ছ এটার জন্য শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর দিস পজিশন। তো এখানে কিন্তু আরো ডিটেলস রয়েছে। তো আমি আমার কি করব, তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আর এখানে আরো ডিটেলস রয়েছে, সেই ডিটেলস গুলো তোমরা এখান থেকে চেক করে নেবে। ঠিক আছে, এছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। আচ্ছা, শিডিউল অফ ইন্টারভিউ, এবার তোমরা কিভাবে জানবে কখন তোমাদের ইন্টারভিউটা হবে? তো তোমরা যে এই যে ফর্মটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ফর্মটা যে ফিল আপ করবে সেই ফর্মের মধ্যে তোমরা মেল আইডি আর ফোন নাম্বার দেবে। তো এখানে ইন্টারভিউ যে ডেট, টাইম, লিঙ্ক যেটা রয়েছে লিঙ্কও দেওয়া হবে, কারণ যেহেতু অনলাইন ইন্টারভিউ হবে তো একটা লিঙ্কে ক্লিক করেই তোমরা অনলাইনে জয়েন করতে পারবে। তো তার যত ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেট থ্রু রেজিস্টার্ড মেল আইডি বা SMS। ঠিক আছে, তো কি হবে, তুমি যে মেল আইডি বা ফোন নাম্বার দিয়েছো সেখানে কিন্তু তারা তোমাকে SMS করে দেবে, কবে ইন্টারভিউ হবে, ডেট, টাইম, লিঙ্ক সব কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। or by uploading the list in sale website in due course, অথবা সেলের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেবে। কারো যদি কোনো কোয়ারিজ থাকে তো দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, যেখানে বলেছে 10টা থেকে 5টার মধ্যে কিন্তু ওয়ার্কিং ডেজে ফোন করে তোমরা জেনে নিতে পারো যদি এনি কোয়ারিজ থাকে তোমাদের। এবার চলে এসেছি ফর্মটার দিকে, দেখতেই পাচ্ছ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সমস্ত লিঙ্কগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো সমস্ত লিঙ্কগুলো, তোমার এই অ্যানেক্সার A, অ্যানেক্সার B সব ফর্মের লিঙ্কও দিয়ে দেবো, PDF এর লিঙ্কও দিয়ে দেবো। তো তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা। ঠিক আছে, তো এই যে অ্যানেক্সার A দেখতে পাচ্ছ, এরপর দেখতে পাবে অ্যানেক্সার B, এই যে অ্যানেক্সার B। তো এই দুটো ফর্ম কিন্তু তোমাকে সিভির সাথেই কিন্তু সেই PDF বানিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, চলো তাহলে কি করে ফর্মটা ফিল আপ করবে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে অ্যানেক্সার A, তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসাবে তোমাদের জয়েন করা হবে। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা ফার্স্ট অফ অল কি করবে, এখানে তোমাদের ফটোটা পেস্ট করে দেবে, মানে ফটো দিয়ে দেবে একটা। ইনস্ট্রাকশন কি বলছে, লিভ ওয়ান স্পেস ব্ল্যাঙ্ক ইন বিটুইন টু ওয়ার্ডস। তো দুটো ওয়ার্ডের মিডিলে ধরো তোমার নাম, ধরো ত্রিনা, এবার হচ্ছে দাস,
তো দাসের আগে কিন্তু একটা স্পেস রাখবে, ঠিক আছে? চলো, অল কমেন্ট শুড বি ফিল্ড অনলি ইংলিশ অ্যান্ড ব্লক লেটার অনলি। শুধুমাত্র ক্যাপিটাল লেটারই কিন্তু তোমরা ইউজ করবে, স্মল লেটার ইউজ করা যাবে না। ব্ল্যাক দিয়ে কিন্তু করতে বলছে, ঠিক আছে? টিক মার্কস ইন অ্যাপ্রোপ্রিয়েট কলামস ওয়ার অ্যাপ্লিকেবল। যেখানে তোমার টিক মার্ক দরকার সেখানে তুমি টিক করবে, ঠিক আছে? চলো, তো ফার্স্ট অফ অল বলে দিয়েছি আধার কার্ড। আধার কার্ডের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। দেন রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। মেল আইডি ভালো করে তোমরা দিয়ে দেবে। তো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বারবার বলি তোমাদের মেল আইডি ফোন নাম্বার রিচেক করে নেবে, 2-3 বার করে চেক করে নেবে কোনো রকম কোনো ভুল হলো কিনা। কারণ তোমাদের আলটিমেটলি যে কন্ট্যাক্ট করবে তোমার সাথে সে কি করবে, সে কিন্তু তোমাকে মেল করবে বা ফোন করবে। তো ফোন নাম্বারে যদি ভুল দাও তাহলে কিন্তু কন্ট্যাক্টই করতে পারবে না তোমার সাথে। তো এটা ভালো করে ক্লিয়ার ভাবে মানে চেক করে দেবে, ঠিক আছে? নেক্সট তোমার ফুল নেম রয়েছে ক্যান্ডিডেট, তো এখানটায় ফুল নেমটা লিখবে, উইদাউট মিস্টার মিসেস শ্রীমতী এসব ইউজ করবে না, ডাইরেক্ট ফুল নেম দেবে। ধরো তোমার নাম ত্রিনা লিখবে, দেন একটা বক্স স্পেস দেবে, ফাঁকা দেবে, দেন টাইটেলটা লিখবে এরকম। ফাদার্স নেম রয়েছে, সেম লিখবে ফাদার্স নেম। মাদার্স নেম লিখবে, তোমার জেন্ডার কি আছে, মেল ফিমেল কি। ম্যারিটাল স্ট্যাটাস লিখবে, ম্যারিড না আনম্যারিড দিয়ে দেবে। কাস্ট ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল এসসি কি আছে তোমরা দিয়ে দেবে এখানটায়, ঠিক আছে? এবারে কাস্ট সার্টিফিকেট ইস্যুড অথরিটি, তো কাস্ট সার্টিফিকেট প্রত্যেক বছর তো রিনিউ করতে হয় না, তো কবে ইস্যু করা হয়েছে তো সেটার ডেটটা কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ কি আছে তোমাদের এখানে দেখো, ডিডি মানে ডেট, কোন ডেটে তুমি জন্মেছো, মান্থ কোন মান্থে, ইয়ার দেখতে পাচ্ছ বক্স খালি করা রয়েছে, এক একটা বক্সে কিন্তু এক একটা সংখ্যা বসাবে, ঠিক আছে? এবারে বলছে ইন ওয়ার্ডস, তাহলে তোমাদের এবার কি করতে হবে, ওয়ার্ডস এ পুরোটা লিখে দিতে হবে, যে 13-10-2012 কি 2022 এরকম ভাবে কিন্তু তোমাকে পুরোটা লিখে দিতে হবে। তারপরে এরপর আছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে এক্সামিনেশনের নাম দেবে তোমরা, যেমন এইচএস হলে এইচএস, সেকেন্ডারি এডুকেশন হলে সেকেন্ডারি, এটা নাম দেবে। এরপর বোর্ড, কে কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেটা দেবে, কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে। মার্কস অবটেন, কত মার্কস তুমি পেয়েছো, আর মেজর সাবজেক্ট তোমার কি কি ছিল সেটা এখানটায় দিয়ে দেবে। সেম অ্যাজ সেকেন্ডারি লিখবে, সেকেন্ডারি লিখেও এইগুলো ভরে ফেলবে, ঠিক আছে? এবারে বলছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে যারা জিএনএম বা বিএসসি করেছো সেক্ষেত্রে দেখো নাম অলরেডি দিয়ে দিয়েছে। তো জিএনএম করে থাকলে কোন বোর্ড থেকে করেছো, কোন ইয়ারে পাস আউট হয়েছো, নেম অফ দ্য কলেজ, নার্সিং কলেজের নাম দেবে, টোটাল কত মার্কস এক্সাম হয়েছে, কত পেয়েছো, টোটাল কত পার্সেন্ট হয়েছে, আর ডিভিশন ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন হয়েছে সেটা তোমরা এখানটায় লিখে দেবে। যারা বিএসসি করেছো তারা বিএসসি পার্টটা ভরবে, যারা জিএনএম করেছো তারা জিএনএম পার্টটাকে ভরবে। এরপর বলছে দেখো ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এবার অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচারটা এখানে তোমরা করে দেবে। অ্যান্ড দেন রয়েছে ডেট, এরপর তোমরা ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, অ্যান্ড স্টেট, কোন স্টেটের রেজিস্ট্রেশন সেটা কিন্তু দেখো তার নিচে রয়েছে, ওটাকেও লিখে দিতে হবে, ঠিক আছে? ন্যাশনালিটি কি আছে লিখবে, রিলিজিয়ন কি আছে লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমাদের লিখতে হবে, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট দিয়ে, পিনকোড দিয়ে, কোন স্টেট সেটা ক্লিয়ার ভাবে লিখে দেবে, সব কিন্তু ব্লক লেটারে ভরতে হবে। নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসও সেম যদি থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দেবে, নাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাও তোমরা এখানটা বসাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে শুধু টিক করতে হবে, এই যে যা যা ডকুমেন্টস রয়েছে দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টসগুলো যদি দিয়ে থাকো তোমরা তাহলে এখানে পাশে টিক করবে, ঠিক আছে? অ্যানেক্সার বি ফর্ম, অ্যানেক্সার এ ফর্ম, এগুলো সব দিচ্ছ তো এখানে টিক করবে পাশে পাশে। সেলফ অ্যাটেস্টেড করা সেকেন্ডারি বা ক্লাস 10-এর পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা যদি দিচ্ছ তোমরা তাহলে এখানে টিক করবে। কাস্ট সার্টিফিকেট দিলে এখানে টিক করবে, ঠিক আছে? মার্কশিট যা দিচ্ছ সেখানে এখানে টিক করবে, মানে যা যা তুমি এখানে বলেছে সেগুলো যদি তুমি এখানে দিয়ে থাকো তাহলে তুমি পাশে পাশে টিক টিক করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিক্লারেশন দিতে হবে, তোমাকে এখানে ডেট দেবে আর তোমার ফুল সিগনেচার মানে ফুল নেমটা কিন্তু এখানে লিখবে, এটা হচ্ছে তোমার ডিক্লারেশন হয়ে গেল। এবারে হচ্ছে দেখো অ্যানেক্সার বি, এটা ছিল অ্যানেক্সার এ। অ্যানেক্সার এ ফর্মটা দেখতেই পাচ্ছ, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এরপর অ্যানেক্সার বি, এটাকেও কিন্তু তোমাকে
ফিল আপ করতে হবে। ফার্স্ট তোমাকে কি করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে ওটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে ওইটাকে স্ক্যান করে পিডিএফ করতে হবে। আর প্লাস যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো সব কিন্তু পিডিএফ বানিয়ে 10 MB করতে হবে, করে কিন্তু তোমাকে মেল আইডিতে মেল করতে হবে। তো এখানটায় কি রয়েছে, লেটার অফ আন্ডারটেকিং। তো এখানটায় তোমাকে লিখতে হবে যে ইন রেসপন্স টু অ্যাডভাইস নাম্বার এত 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 মিসেস অর মিস্টার, কি তোমার নামটা এখানে লিখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডটার অফ, সন অফ, ঠিক আছে। তোমার যদি ফাদার এর থেকে তোমরা যাও তাহলে ডটার অফ দেবে, আর যদি মানে ছেলে হও তো সন অফ দেবে। তো ওরকম ভাবে দিয়ে তোমাদের নামটা এখানটা লিখে দেবে, ঠিক আছে। সন অফ শ্রী বা শ্রীমতী তোমার এখানটায় দিয়ে দেবে। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, তোমাদের নাম লিখছো, সেকেন্ডে লিখবে তোমাদের বাবার নাম, ঠিক আছে। রেসিডেন্ট অফ, কোথাকার রেসিডেন্ট তোমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এরপর এখানটায় যা যা দিয়েছে ভালো করে পড়ে নেবে। তোমাকে একটা স্টাইপেন্ড পেমেন্ট করা হবে 10,000 টাকা করে। এখানে সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে যে তুমি এটাতে এগ্রি করছো, ঠিক আছে, বলতে পারো এটা একটা এগ্রিমেন্ট টাইপের। তো এখানে সবকিছু ভালো করে পড়ে নেবে, সবকিছু বলে দিয়েছে এটা যে পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, তোমাকে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, কি কি দেওয়া হবে এখানে সবকিছু ডিটেলসে বলে দিয়েছে। তুমি এটা দেখে তুমি এগ্রি করছো, ঠিক আছে। এরপর এখানে একটা সিগনেচার দেবে তোমার নাম দিয়ে, ডেট অ্যান্ড প্লেস দিয়ে দেবে, হয়ে গেল অ্যানেক্সার বি ফিল আপ, ঠিক আছে। অ্যানেক্সার বিতে বেশি কিছু নেই, যে সেখানটা তোমার নাম, এখানটা বাবার নাম, কোথায় থাকো সেটা দেবে, আর এখানটা নাম ডেট দেবে, দিয়ে সিগনেচার করে দেবে। তো হয়ে গেল অ্যানেক্সার বি ফর্মটা। তো এইভাবে তোমরা অ্যানেক্সার এ আর অ্যানেক্সার বি দুটো ফর্ম কিন্তু তোমরা আগে পিডিএফ করবে, মানে প্রিন্ট আউট করে বার করবে, দেন মানে ফিল আপ করে দেন ওটাকে পিডিএফ করবে, প্লাস তোমাদের ডকুমেন্টসগুলো সবকিছু পিডিএফ করে তোমাদের কি করতে হবে, এই যে মেল আইডিটা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের মেল আইডিতে কি করতে হবে, এই যে মেল আইডি দেখতে পাচ্ছ তোমরা, এই মেল আইডিতে কিন্তু তোমাদের মেল করে দিতে হবে 30 তারিখের আগে, ঠিক আছে। তো এটাই ছিল টোটাল ভ্যাকেন্সির নোটিশটা, যেটা কিন্তু আউট হয়েছে সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে। আর এই নোটিশটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। নোটিশটা ভালো করে চেক করে পড়ে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে তোমরা পুরোটা জিনিসটাকে কমপ্লিট করো, করে মেল করো যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে। কারোর যদি এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া এদের হেল্পলাইন নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে, তাদের হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু তোমরা তোমাদের কোয়ারিজগুলোকে সলভ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ ওদের হেল্পলাইন নাম্বার, 10টা থেকে 5টার মধ্যে ওয়ার্কিং ডেজে কিন্তু ফোন করবে, সানডে করবে না, ঠিক আছে। ফোন করে তোমরা জেনে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই রাখলাম, টিল দেন বাই।